আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সেন্টেন্স লম্বা করা যায়, অর্থাৎ সেন্টেন্স বড় করে লেখা যায় সে বিষয়ে সামান্য একটু দেখব। চলুন আমরা ক্লাসটা শুরু করি। মজার ক্লাস, আশা করি আপনারা উপভোগ করবেন এবং উপকৃত হবেন। চলুন। তো দেখুন, বর্তমানে হচ্ছে ফুটবল বিশ্বকাপ চলতেছে। তো আমরা ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে? ধরেন আমার নাম হচ্ছে সাকিম। তো আমি লিখলাম, তো সাকিম প্লেস ফুটবল, অর্থাৎ সাকিম ফুটবল খেলে। এটা কি একটা সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সাকিম প্লেস ফুটবল একটা সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা সিম্পল সেন্টেন্স আমরা লিখি যে সাকিম ইজ এ প্রফেশনাল ব্যাংকার। আমার লেখা এতটা সুন্দর না, আপনারা যা বুঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারলেই হয়েছে। ঠিক আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, যে এ প্রফেশনাল ব্যাংকার, সাকিম সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে এ প্রফেশনাল ব্যাংকার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এই দুইটা সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন হচ্ছে আমরা এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করব। সেন্টেন্সকে কানেক্ট করতে গেলে কি করতে হবে আমাদের হচ্ছে, দেখেন, কানেক্ট করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। ওকে, খুব সুন্দর। চলেন আমরা দেখি। ঠিক আছে, এখন সাকিম সাকিম হচ্ছে একজন ব্যক্তি। এই ব্যক্তিকে যখন আমরা কি করব, এই দুইটা সেন্টেন্সকে একত্রিত করব, তখন হচ্ছে রিলেটিভ প্রনাউন নিয়ে আসবো। হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করব। সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে আমরা হচ্ছে দুইটা সেন্টেন্সকে কমপ্লেক্স করব। ঠিক আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মানে কি আপনারা জানেন যে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে আমরা হচ্ছে এই দুইটা সেন্টেন্সকে কি করব, যুক্ত করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখেন, যে লিখলাম সাবজেক্ট কি, দুটো সাবজেক্ট কি একটাই, তাহলে লিখলাম হচ্ছে সাকিম সাবজেক্ট। তো এই যে কি আছে, সাকিম আছে, এটাকে আমরা কি করব, হু দ্বারা রিপ্লেস করব। এই যে হু দ্বারা, যেহেতু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যক্তিবাচক, সে তোমরা একটা কমা দিলাম, হু দ্বারা রিপ্লেস করলাম। হু হু নিয়ে আসলাম, যে হু, তারপর হচ্ছে পুরো সেন্টেন্সটা আমরা লিখে ফেলবো। হু ইজ এ প্রফেশনাল ব্যাংকার প্লেস, তারপর হচ্ছে এই যে সাকিমের যে বাকি অংশটা ছিল, এই বাকি অংশটা প্লেস ফুটবল। ঠিক আছে, তো এই হলো আমরা দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তরিত করে ফেললাম, প্লেস ফুটবল। ঠিক আছে, দুইটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্স করে ফেলছি। তার মানে এটা একটা কি হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ হচ্ছে দেখেন এটাতে হু ইজ এ প্রফেশনাল ব্যাংকার, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ যদি হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা সেন্টেন্স যদি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা আরো সেন্টেন্সটাকে আরো আরেকটু বড় করি, দেখি কিভাবে। এখন এখানে আমরা লাস্টের যে ফুটবলটা আছে, ফুটবলটা হচ্ছে একটা নাউন। তো এই যে এই ক্লজটা আমরা জানি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তিন ধরনের ক্লজ
আমরা জানি। কি কি? সেটা হচ্ছে নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা জানি অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। ওকে, নাউনকে মডিফাই করে। তেমন ভাবে অ্যাডজেক্টিভ ক্লজটাও কি করবে? নাউনকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভ ক্লজটাও নাউনকে মডিফাই করে। ওকে, তো এখানে যেহেতু হচ্ছে নাউন কি ছিল? সাকিব। তো এই যে হু ইজ এ প্রফেশনাল ব্যাংকার, কাকে নির্দেশ করতেছে? নির্দেশ করতেছে সাকিবকে। অর্থাৎ সাকিব যে কিনা একটা প্রফেশনাল ব্যাংকার, একজন, সে হচ্ছে ফুটবল খেলে। অর্থাৎ এই সাকিবকে যেহেতু এ হু ইজ এ প্রফেশনাল ব্যাংকার এটা হচ্ছে নির্দেশ করতেছে, মডিফাই করতেছে, তার মানে এই হু ইজ এ প্রফেশনাল ব্যাংকারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা সিম্পল সেন্টেন্স দেখি যে আমরা লিখলাম, এই যে ফুটবলটা আমরা দেখলাম না, যে ফুটবলটা লিখলাম যে ফুটবল, একটা সিম্পল সেন্টেন্স, ফুটবল ইজ এ, দেখতে পারি যে ফুটবল ইজ দ্য মোস্ট ফেমাস স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আরেকটা সিম্পল সেন্টেন্স লিখলাম। ঠিক আছে, তো আমরা এখানে যেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখছি না, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এই যে ফুটবল ইজ দ্য মোস্ট ফেমাস স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এই যে সিম্পল সেন্টেন্সটা, সেটাকে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বলেন বা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আমরা হচ্ছে, বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আমরা হচ্ছে এই সেন্টেন্সে আমরা অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করি? চলুন শুরু করা যাক। আমরা আগের সেন্টেন্স কি ছিল? যে শাকিব হু ইজ এ প্রফেশনাল ব্যাংকার প্লেস ফুটবল। আমরা এতটুকু এর আগে শিখছি। ঠিক আছে, ফুটবল। তো ফুটবলটা কি? ফুটবলটা একটা নাউন। ওকে, তো নাউনটা হচ্ছে, ফুটবল তো বস্তুবাচক নাউন, তার মানে আমরা কি ব্যবহার করব? হুইচ, দ্যাট বা হুইচ ব্যবহার করি আমরা হচ্ছে প্রত্যেক বস্তুবাচকের ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা এখানে হুইচ ব্যবহার করি। তো হুইচ ব্যবহার করার পরে কি হলো? জাস্ট খালি এই ফুটবলটা আছে না, এই ফুটবলটা এই সেন্টেন্স থেকে এই ফুটবলটা আমরা বাদ দিব, দিয়ে এই ফুটবলকে আমরা রিপ্লেস করব কি দ্বারা? হুইচ দ্বারা। হুইচ দ্বারা রিপ্লেস করে আমরা এই ফুল সেন্টেন্সটা এখানে লিখে দিই। লিখে দিলে হচ্ছে কি হবে? এই সেন্টেন্সটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে এই সেন্টেন্সে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে which is আমরা লিখতে পারি, which is the most famous sports in the world। অর্থাৎ এই ফুটবলটা একটা মোস্ট ফেমাস স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এই পুরো সেন্টেন্সটা এখন দেখি যে শাকিব হু ইজ এ প্রফেশনাল ব্যাংকার, শাকিব যে কিনা একজন প্রফেশনাল ব্যাংকার, সে করে প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখন হুইচ ইজ দ্য মোস্ট ফেমাস স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এই হুইচ ইজ দ্য মোস্ট ফেমাস স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড সেটা কাকে মডিফাই করছে? এই ফুটবলটাকে। এই ফুটবলটাকে নির্দেশ করতেছে যে ফুটবলটা হচ্ছে মোস্ট ফেমাস স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে এই ফুটবল যেহেতু একটা নাউন, নাউনকে যেহেতু এই ক্লজটা মডিফাই করতেছে, তার মানে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটা যেহেতু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি এই সেন্টেন্স বড় করার যে আমি একটা বিষয়টা দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের বিস্তারিত ক্লাস আরো চাইলে আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন। আর নেক্সট ক্লাসের যে এখান থেকেই আমি হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড যে সেন্টেন্স সিনিয়র অফিসারে আসছিল, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।